প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে অঙ্কটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ৩০০ পৃষ্ঠার ১৬.১-এর ৫ নম্বর অঙ্কটি। তুমি নিঃসন্দেহে থাকো, 100% শিওর এই অঙ্কটি তোমাদের পরীক্ষায় আসবেই। গ্যারান্টির সাথে ওয়ারেন্টি। কেন বলতেছি? বিগত বছরে এই অঙ্কটা প্রায় ১০০রও বেশি বার বোর্ড পরীক্ষায় এসেছে। এবং তোমরা যদি অর্ধবার্ষিক পরীক্ষা দাও বা বার্ষিক পরীক্ষা দাও বা টেস্ট পরীক্ষা দাও বা প্রি টেস্ট পরীক্ষা দাও, সেখানেও এই প্রশ্নটা প্রচুর পরিমাণে এসে থাকে। এবং তোমরা এই বছরে পরীক্ষা দিচ্ছ, তোমরা যারা এই বছরে পরীক্ষা দিচ্ছ তাদের তো 100% আসবেই ইনশাল্লাহ। তো আসো কথা না বলে আমরা অঙ্কটি শুরু করি। অতীব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এবং এই জাতীয় প্রায় ১০০রও বেশি বার পরীক্ষায় এসেছে এই ম্যাথটি একই নিয়মে। সো এই অঙ্কটার প্রতি একটু আলাদা কেয়ার দিবা, আমি গ্যারান্টি দিচ্ছি এই অঙ্কটি আসবেই আসবেই আসবেই। আসো কথা না বলে ক্লাসটি শুরু করি। তো তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ এখানে বলতেছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজের বাহুটির দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা আগে তোমাকে একটা চিত্র আঁকি, তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে। ধরো এই আমাদের একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজ মানে কি? এর ৩টা বাহু সমান, অর্থাৎ এই বাহুটাও এ, এই বাহুটাও এ, এই বাহুটাও কি এ। এই একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এইটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে এর ক্ষেত্রফল কত? অবভিয়াসলি এটার ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। আমরা সূত্র জানি। এখন আমরা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ২ মিটার করে বাড়ালাম, অর্থাৎ আমরা সব দিকে ২ মিটার করে বাড়াই দিই। আচ্ছা, তাহলে এবার লক্ষ্য করো, আমরা নতুন যে ত্রিভুজটা এঁকেছি এই ত্রিভুজটা আমরা ধরলাম প্রত্যেক, আসলে হাত দিয়ে এঁকেছি সঠিক নাও হতে পারে। তাহলে আমরা ধরলাম এই দিকে, এই বাহুটার দিকে আমরা ২ মিটার বেরিয়েছি। তাহলে এখন আমার প্রত্যেক দিক যদি ২ মিটার বাড়াই, তাহলে আগে আমার এই বাহুটা ছিল কত? এ মিটার, এখন বেড়ে হয়ে গেছে কত? a+2 মিটার। আগে আমার এই বাহুটা ছিল কত মিটার? এ মিটার, বাড়াইছি ২ মিটার, তাহলে হয়ে গেছে কত? a+2 মিটার। আগে আমার এই বাহুটা ছিল কত মিটার? এ মিটার। এখন আমার এই বাহুটার দৈর্ঘ্য হয়ে গেছে কত? a+2 মিটার। তাহলে এখন নতুন এই যে ত্রিভুজ এর ক্ষেত্রফল কত? √3/4 বাহু স্কয়ার। তো বাহু কি? a+2 স্কয়ার। তাহলে এটা আমার কিসের ক্ষেত্রফল? আগের ত্রিভুজের ক্ষেত্রফল। এটা আমার কিসের ক্ষেত্রফল? পরে ২ মিটার বৃদ্ধি হওয়ার পরের ক্ষেত্রফল। তাহলে এইটা আমার বৃদ্ধি হওয়ার পরের, আর এইটা আগের। তাহলে পরের ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল বাদ দিলে কতটুকু বৃদ্ধি পাবো সেটা পেয়ে যাব না? এটাই মূলত এই অঙ্কের মূল কথা। তো আসো, আমি তো মোটামুটি বেসিকটা ক্লিয়ার করেছি, এবার অঙ্কটা করে নেই। তুমি অঙ্কটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু এমন নিয়মে প্রায় ১০০টি কোশ্চেন সমাধান করতে পারবে। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এই প্রশ্নটি পরীক্ষাতে আসবেই। ক্লিয়ার না? আসো আমরা প্রশ্নটি সমাধান করি। এই জন্য তুমি প্রথমে লিখে নিবা যে মনে করি অথবা ধরি, যে কোনো কিছু একটা লিখলেই হবে। মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য এইটাকে আমরা এ মিটার ধরলাম। বাহুর দৈর্ঘ্য কত ধরলাম? ২ মিটার। ওই যে আমরা প্রথমে যে চিত্রটা এঁকেছিলাম একদম সেম টু সেম ওই একই নিয়মে এ মিটার ধরে নিলাম। এখন তাহলে এর ক্ষেত্রফল কত হবে? তাহলে অবশ্যই এর ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফল হবে, নির্ণয় করার সূত্র কি? √3/4 বাহু স্কয়ার। তো বাহু কত? এ, তাহলে এত বর্গ মিটার। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন ২ মিটার বৃদ্ধি পায়, দেখো আমাদের প্রত্যেকটা বাহুর ক্ষেত্র কত মিটার বেঁচেছে? ২ মিটার। তাহলে আমরা লিখতে পাবো যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার
বৃদ্ধি পায়। প্রত্যেকটি বাহন মিটার কয় মিটার বৃদ্ধি পায় বলো? 2 মিটার বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে যদি 2 মিটার বৃদ্ধি পায় তাহলে আমরা লিখতে পারি না অতএব বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমরা কত পাই বলো তো? দৈর্ঘ্য আমরা পাই, আসলে লিখতে খুবই ডিস্টার্ব দিচ্ছে। দৈর্ঘ্য আমরা কত পাই? দৈর্ঘ্য পাই হচ্ছে আমরা সমান সমান, আগে ছিল এ, 2 মিটার বৃদ্ধি পেয়ে কত হয়েছে? a প্লাস 2 মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে? তাহলে আমাদের ক্ষেত্রফল হবে √3/4 বাহু স্কয়ার, অর্থাৎ a প্লাস 2 এর উপরে স্কয়ার। আশা করি তোমরা, যেহেতু ক্ষেত্রফল চেয়েছে তাহলে হবে এখানে বর্গ মিটার। ওকে, তাহলে এখন দেখো আমাদের এইটা বৃদ্ধি পাওয়ার পরের ক্ষেত্রফল আর এইটা বৃদ্ধি পাওয়ার আগের ক্ষেত্রফল। তাহলে পরের ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল বাদ দিলে কতটুকু বৃদ্ধি পাই সেটা পেয়ে যাব না? তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলো তো? শর্ত মতে আমরা কি লিখতে পারি বলো? শর্ত মতে আমরা লিখতে পারি √3/4 a প্লাস 2 তার উপরে স্কয়ার, এইটা বৃদ্ধি পাওয়ার পরের ক্ষেত্রফল। আর এই যে √3/4 a স্কয়ার, এটা বৃদ্ধি পাওয়ার আগের ক্ষেত্রফল। তাহলে বৃদ্ধি পাওয়ার পরের ক্ষেত্রফল থেকে বৃদ্ধি পাওয়ার আগের ক্ষেত্রফল বাদ দিলে কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা পেয়ে যাব না? এবং সেটা আমাদের এখানে তুমি লক্ষ্য করলেই দেখতে পাবা, এখানে দেওয়া আছে কত? 6√3। কত দেওয়া আছে বলো তো? 6√3। তাহলে আমরা লিখে ফেললাম 6√। আচ্ছা, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ ডিস্টার্ব দিচ্ছে পেন ট্যাবে। 6√3। ওকে, এখন তুমি যদি এখানে একটুখানি লক্ষ্য করে দেখো, এখানে দেখো 3/4 √3/4 এখানেও আছে, এখানেও √3/4 আছে। তাহলে আমরা এখান থেকে √3/4 কি করতে পারি? কমন নিতে পারি। তাহলে এখানে কমন নিলে এখানে কি থাকবে বলো তো? a প্লাস 2 তার উপরে স্কয়ার থাকবে মাইনাস, আমরা তো এখানে √3/4 কমন নিচ্ছি, তাহলে এখানে কি থাকবে বলো? a স্কয়ার সমান সমান 6√3। এবার এখান থেকে একটুখানি লক্ষ্য করে দেখো, এই যে সূত্র করি, এর সূত্র কি বলতো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর মাইনাস a স্কয়ার ছিল, এখানে 6√3 ছিল। বলতো এই 4 এখানে কি আকারে ছিল? ভাগ। ওই পাশে গেলে কি হয়? এটা হয় গুণ। আর এই যে উপরের √3 এটা কি আকারে ছিল বলো? গুণ। ওই পাশে গেলে কি হয়? ভাগ। আমরা এই কাজটাই এখানে মূলত করে নিলাম। এখন যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা। দেখো এইটা আর এইটা কেটে গেল, তাহলে এখান থেকে কত পেলাম আমরা বলো তো? এখান থেকে আমরা দেখতেছি তাহলে 2 আর 2 গুণ করলে হয় 2 দুগুণী 4 a প্লাস এই যে 2 এর উপর স্কয়ার করলে কত হয়? 2 এর উপর স্কয়ার করলে হয় 4 সমান এইটা আর এইটা কেটে গেলে 4 ছক 24 বা 4a সমান এই যে 24 মাইনাস এই পাশে এখানে কি আছে? প্লাস, ওই পাশে গেলে হবে -4 বা 4a সমান কত পেলাম বলো? 20। এখন আমরা এই পাশে এটা কি আছে বলো তো? এই পাশে 4 গুণ আকারে আছে, এই পাশে গেলে কি হবে? ভাগ। 20/4 বা a সমান সমান আমরা পেয়ে গেলাম 5। অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এটা কত বলো? a। আর a সমান কত পেয়েছি বলো? 5 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটি অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে এই অঙ্কটি আসবে ইনশাআল্লাহ।
তো আমি দেখো কোনটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বলে দিব। আমাদের ক্লাসগুলো দেখতে থাকো। আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।